শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পরে আর মাতা ঠাকুরানী নিজে কোনোদিন আমিষ খান নাই। পরবর্তীকালে এই দেখে তার বহু ভক্ত সন্তানও নিরামিষাশী হয়েছিলেন। তাদের নিরামিষাশী হওয়ার কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলতেন, যেহেতু শ্রী শ্রী মা আমিষ খান না, সেই হেতু তারাও খাবেন না। আর এই মনোভাব নিয়েই এক ভক্ত কোঠারে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন করতে যান, কিন্তু তার মনের ভাব তিনি অন্য কাউকে ব্যক্ত করেননি। শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শনের পর যখন তিনি প্রসাদ পেতে মধ্যাহ্ন ভোজনে বসেছেন, তখন গোলাপ মা এসে শ্রী শ্রী মায়ের নাম করে ওই ভক্তটিকে মাছ খেতে বললেন, কিন্তু তিনি কিছুতেই সম্মত হলেন না। গোলাপ মাও তাও পুনরায় তাকে বললেন, মা যে খেতে বলে পাঠালে, তাও তিনি অসম্মত হলেন। গোলাপ মা সেখান থেকে চলে গেলেন এই কথা শোনার পরে। তারপরেই শ্রী শ্রী মা এসে স্বহস্তে দুটি বড় বড় গলদা চিংড়ি সেই ভক্তটির পাতে দিয়ে বলে গেলেন, যা বলবার আছে বিকেলে বলো, এখন খাও। অগত্যা ভক্তটি আর কোনো উপায় না দেখে তাই খেলেন। বিকেলে যথা সময়ে শ্রী শ্রী মা ভক্তটিকে খিড়কি মহলে ডেকে পাঠালেন। তাদের মধ্যে যে কথোপকথন হলো তা এইরূপ। শ্রী শ্রী মা, মাছ খাওয়া ছেড়ে দিয়েছ? ভক্ত, আপনি কেন খান না? শ্রী শ্রী মা গম্ভীর ভাবে, আমি কি এক মুখে খাই? তুমি কি তাই মনে করো? বোকামি করো না। মাছ খাবে, আমিষ খাবে, খুব খাবে। আমি বলছি খাবে। আমার সন্তানরা কেউ নিরামিষ খাবে না। খাবে, দাবে, ফুর্তি করবে, বাকিটা সব আমি দেখব। সেই অবধি ভক্তটি আজীবন আমিষাশী ছিলেন। এমনই আর এক মহিলা ভক্তকে মা বলেছিলেন, মাছ খাবে মা, মাছের তেলে মাথা ঠান্ডা থাকে। খাওয়ার মধ্যে কি আছে মা? জিহ্বাকে কষ্ট দিয়ে কিচ্ছু করবে না, যা মন চায় তাই খাবে। একটি সন্দেশ খাওয়ার বাসনা থাকলেও জন্ম জন্ম ধরে ঘুরে বেড়াতে হয়, মুক্তি হয় না। খেয়ে দে মনকে শান্ত করে তার নাম করবে। সন্ধ্যাবেলা জপ করবার আগে কিছু মুখে দিয়ে তারপর জপে বসবে, এতে জপ ভালো হবে। ঠাকুর বলতেন, কলিতে অন্নগত প্রাণ, না খেয়ে কোনো কাজ হয় না। তাই বলছি, শরীরের যত্ন নেবে, খাওয়া দাওয়া করে দেহ মন শীতল করে তারপর ভগবানকে ডাকবে। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।